এই লোকটার পরিবারে কোনো বিয়ে ছিল না, কোনো সঙ্গীত ছিল না। এই লোকটা কনস্পিরেসি করেছে একটা মেয়েকে ফাঁসানোর জন্য। মিস্টার বাজাজ ওর মাথায় মারেনি। ফরেন্সিক রিপোর্টে ইওর অনার হাতের চিহ্ন পাওয়া গেছে। এতে প্রমাণ হয় না যে উনি ওনাকে মেরেছেন। হ্যাঁ, প্রমাণ হয়ে যায় যে উনি মেরেছেন। না হয় না, উনি মারেননি। অর্ডার অর্ডার। ইওর অনার, আমি পরবর্তী ডেটের জন্য অ্যাপিল করছি। পরবর্তী শুনানি ডেট আগামী 11 তারিখে। সুভাষ ব্যানার্জিকে সমন পাঠানো হোক। কি গৌতম মুখার্জি, এ ঠাই বড় শক্ত ঠাই না? Court is adjourned for the day. আমাকে কিন্তু তুমি চেনো না। এই কোর্টে তোমাকে এমন হ্যারাস করবো যা তুমি ভাবতেও পারছো না। আরে বাপরে, এমে তো পুরো আগুনের গোলা। কিভাবে সওয়াল করছে, আবার কার বিরুদ্ধে? গৌতম মুখার্জির বিরুদ্ধে। স্যার, আমি আপনার কেস দেখে বড় হয়েছি, আর আপনি আমাকে হুমকি দিচ্ছেন। তাহলে ওই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটা আর আপনার মধ্যে পার্থক্য কি? ডিফেন্স। তুমি জানো আমি কে? জানি, কিন্তু আপনি জানেন না আমি কে। যাও। বেশি কথা বললে না এই কোর্টের বাইরেই নাচ করিয়ে দেব। 10 লাখ টাকা এখনো वापस দাওনি। এই পাবলিক প্লেসে যখন চিৎকার করে বলবো। আপনাকে চিৎকার করতে হবে না, আমিই বলবো পাবলিক প্লেসে। আপনার মুখ থেকে আমি বের করাবো যে আপনি কিভাবে 10 লাখ টাকা দিয়ে চক্রান্ত করে একটা মেয়েকে ফাঁসিয়েছিলেন। আপনি তাকে মলেস্ট করার চেষ্টা করেছিলেন। সেই মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য, সেলফ ডিফেন্সের জন্য আপনার মাথায় আঘাত করেছিল, তাই না? আইপিসির আন্ডারে সেলফ ডিফেন্সের যে ধারাগুলো আছে সেটা নিশ্চয়ই আপনি ভালো করে জানেন। জয় হোক। হ্যালো, এটা কেসটাকে গুবলেট করে দিল। কেন? তারিখ নিয়ে বেরিয়ে গেল। কেন? পিপি কি করছিল? পিপি কি করছিল সেটা থেকে বড় কথা মেয়েটা কি করছিল। এ মেয়েটা হার মানার মেয়ে না। কি বলছো? আপনার কাছে সামান যাচ্ছে, উইটনেস হিসেবে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। আপনাকে আর একটু চিকেন দিই? আর একটু লাগবে না, লাগবে না। কার ফোন ছিল? তুমি তোমার দিদিকে ফোন করে বলবে ও যেন কেসটা নিয়ে বেশি মাতামাতি না করে। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কেস নিয়ে মাতামাতি করবে না মানে? কি হয়েছে কাকুমণি? কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে সমন দিয়ে ও কোর্টে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। কোর্টে? ও কোর্টে নিয়ে যাওয়ার প্ল্যান করছে মানে? ও কে? কে ও? সুভাষ?
তোমার কথা তো ঠিক বুঝতে পারলাম না। ঝিলাম কি করে প্ল্যান করবে? ও তোমাকে কি করে সামান পাঠাতে পারে? ঝিলাম ঝিলাম তো বর্ণচোরা আম বেরিয়েছে। কি? ও আসলে কে জানো? কে? কে? আমি বলছি, দিদি একজন উকিল। মানে কি বলছো কি তুমি? হ্যাঁ, দিদি এলএলবি পাস করেছিল, তারপর কয়েক মাস প্র্যাকটিসও করেছিল, তারপর বিয়ে নিয়ে ঝামেলা হতে আর আদালত চত্বরে যেতে পারেনি। বাবা, এ তো দেখছি মহা ঘোরেল মেয়ে। একেবারে পেটে পেটে শয়তানি। ও কি তাহলে মিস্টার বাজাজের কেস লড়ছে নাকি? তাহলে এই সেই উকিল যার কথা তুমি বারবার বলছিলে? তার মানে ঝিলামই সেই উকিল? মানে তুমি বলেছিলে যে কোর্টে দাঁড়াবে ওই কেসটার হয়ে এবং সে জিতবে? হ্যাঁ দোয়েলদি, দিদি দারুণ মার্কস পেয়েছিল। দিদির যে সিনিয়র ছিলেন ময়ূক স্যার, উনি বলতেন দিদি নাকি আগামী দিনে খুব নামী একজন উকিল হতে পারত। কিন্তু তূর্ণদাকে ভালোবেসে ও যখন ঘর ছাড়ে তখন আর এসব নিয়ে আর এগোয়নি। কি এগিয়েছে কি এগোয়নি সেটা আমি শুনতে রাজি নই। আমি শুধু বলতে চাই ঝিলাম যেন আমাকে সমন না করে। আমি কোর্টে যেতে রাজি নই। চুপ করে আছো কেন বলো তো প্রিয়ম? তুমি তো এবারের বউ, এবারের মান সম্মান বাঁচানোর কর্তব্য তোমার নয়? তোমার খুশ শ্বশুরকে ও কোর্টে দাঁড় করাবে, আর তুমি লক্ষ্মীর মতো সেজে গুজে এ বাড়িতে ঘুরে বেড়াবে? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা, ওকে প্রেশার দিচ্ছ কেন? কেন ওর উপর চাপ দিচ্ছ? ও কি করবে বলো তো? ঝিলাম কেসটা লড়ছে তো ঝিলামের প্রবলেম। প্রবলেমটা ঝিলামের নয় দিদি ভাই, প্রবলেমটা আমাদের পরিবারে। আজকে কাকুমণিকে ডেকেছে কোর্টে, কালকে যদি মাম্মিকে ডাকে তখন? এটা তো ভাবাই যাচ্ছে না। হ্যাঁ দিদি, তোমাকে যদিও কোর্টে ডাকে তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে ডাকতে যাবে কেন? কিছু বলা যায় না মাম্মি, আমি তোমাকে বলছি তুমি ইমিডিয়েটলি কিছু একটা ব্যবস্থা করো। দিদি, বিড়াল কিন্তু প্রথম রাতেই মেরে দাও, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। দিদি, আমি কি করতে পারি? তুমি প্রিয়মকে বলো ঝিলমকে বলতে যেন এই কেসের মধ্যে পরিবারকে ইনভলভ না করে। স্টপ ইট আশি, এ ধরনের কথা আমি কাউকে বলতে পারি না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। মামনি, উঠে যাচ্ছ কেন? প্লিজ এভাবে উঠে যেও না, খাবারটা খেয়ে যাও। ভালো লাগছে না রে, ভালো লাগছে না আমার। আমাকে তোমার বলা উচিত ছিল তোমার দিদি ওকালতি পাশ করেছিল এবং সে কেস লড়ার ক্ষমতা রাখে। তুমি বাড়ির বউ, এমন কিছু করো না যাতে তোমার শ্বশুর মশাই, তোমার শাশুড়ি মায়ের পরিবার এবং ঐশানী সকলের নাম খারাপ হয়। কারণ
সুভাষের সঙ্গে আমাদের সকলের নাম জড়িত হয়ে আছে। বাকিটা তোমার ব্যাপার। আমিও এ বাড়ির বউ, তুমিও এ বাড়ির বউ। আমার মনে হয় আমরা যদি সবাই সবার দায়িত্ব ঠিকমতো পালন করি তাহলে সংসার সুষ্ঠুভাবে চলবে। মা, মা শুনুন, মা। দিদিকে ফোনটা করো, দিদিকে ফোন করে বলো সমনটা মন যেন না দিতে, কে যেন কোর্টে হাজির না করে। কি হলো প্রিয়ম, শুনতে পাচ্ছ না? যা বলছে সেটা করো। ভয় কিসে মা? আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার ভয় কিসে? বাবা যদি নির্দোষ হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। এই, আমি নির্দোষ কি নির্দোষ নই সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। কেন ভাববো না? একের পর এক দেখছি তো তোমার কাণ্ড কারখানা। ঠিক করে কথা বলো, একটা থাপ্পড় মারবো তোমায়। অসভ্য মেয়ে একটা। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? যাও যাও তুমি ঘরে। খুব শত্রু বিভীষণ একটা। বলো বলো তুমি কি করবে? তুমি ওকে জিজ্ঞেস করছো কেন কাকিমণি? ওর দিদিকে ফোন করবে আর ফোন করে বলবে এই কেসটা থেকে নিজেকে সরিয়ে নিতে। তোমার দিদিকে তোমায় বলতেই হবে। আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে। পারবো না আমি। বলতে তোমাকে হবে। পারবো না, পারবো না, পারবো না। আরে ওকে বোঝাও, ও না পারলে মুশকিল হয়ে যাবে। কেন? আরে ওই রকম একটা দুধে উকিল তার সাথে সমানে পাল্লা দিয়ে লড়াই করে গেল। ও কিন্তু কেসটা ঘেঁটে দিতে পারে, তখন কিন্তু বিপদে পড়ে যাব। তোমাকে কে বললাম? জয়, জয় ভান্ডারী। এই, তুমি জুতো পরে বেডরুমে ঢুকেছো কেন? এই না তোমার সমস্যা। সরো সরো সরো, এইদিকে সরো। কি হচ্ছেটা? আরে বসো। কি হলো? আরে তুমি আমার জুতোতে হাত দিচ্ছ কেন? তো তা কি করব? তুমি জুতো পরে বেডরুমে ঢুকেছো কেন? তোমার না কোনো কাণ্ডজ্ঞান হবে না। এই, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, কেন? কোনো সন্দেহ আছে নাকি? হঠাৎ মশাই এই কথা বলছে? সত্যি খুব ভালোবাসো? হ্যাঁ। তাহলে বলনি কেন যে ছিলাম একজন লয়ার? আসলে বলা হয়ে ওঠেনি। আর কি কি গোপন রেখেছো আমার কাছে? এরপর হয়তো দেখবো তুমি যা তুমি তা নও, আর তুমি যা নও সেটাই হয়তো দেখছি। সংকল্প? সংকল্প? সংকল্প প্লিজ এভাবে বলো না, প্লিজ এভাবে বলো না, খারাপ লাগছে আমার। খারাপ লাগছে? আর আমার খারাপ লাগেনি? আমার স্ত্রী যাকে আমি চিনি, যাকে আমি ভালোবাসি, সে আমার পরিবারকে, ইভেন আমাকেও জানায়নি যে তার দিদি ওকালতি পাশ করেছে। নাড়ু বাগচি বলে একজন সিনিয়র লয়ার আছে, কোনো কাজ জানে না, বয়স হয়েছে মাত্র। তার সঙ্গে কোর্টে ঢুকে কি আর্গুমেন্ট করে গেল, আর কি আত্মবিশ্বাস, কি কনফিডেন্স তার! গীতু মুখার্জির মতো একজন সিনিয়র লয়ারকেও দমিয়ে দিল। যেই কেসটায় আজকে সেন্টেন্স হয়ে যাওয়ার কথা ছিল, সেই কেসটাতে ঠিক ডেট বের করে নিল। আর তুমি আমাকে সব কিচ্ছু জানাওনি। আসলে কখনো ভাবেইনি দিদিকে কোর্টে যেতে হবে, দিদিকে ওকালতি করতে হবে। দিদি খুব ভালো নাচ করতো, পড়াশোনাও ভালো করতো,
এলএলবি করেছিল। বাবা চেয়েছিলেন দিদি জুডিশিয়াল কিছু করুক, তাই আর কি। আর আমাকে তো দেখতে ভালো ছিল না, তাই কেউ পাত্তাও দিত না। তুমি আমাকে পাত্তা দাও না। সংকল্প, কি হচ্ছে কি? আমি কোনো গোপন করিনি, সত্যি বলছি, আমি কিছু গোপন করিনি। দিদি 2-1 দিন কোর্টে গিয়েছিল, ব্যাস এইটুকুই। আচ্ছা প্রিয়ম, প্রিয়ম তাহলে তুমি আমার একটা কাজ করে দাও প্লিজ। কি বলো? তুমি তো জানো সামনে ঝুলন, আর ঝুলনের দিন আমাদের কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ করছে, অনেক বড় ইভেন্ট। সেই প্রোডাক্টের মডেলিং তো তুমিও করছো, র্যাম্প শো হবে, ইভেন্টস হবে, অনেক অনেক মডেল, অনেক শাড়ি নিয়ে আসবে, অনেক লোক জড়ো হবে, শালঙ্কারা ব্যানার্জি শো বলে কথা। তো তো প্রিয়ম দেখো, আমি চাই না যে এর মধ্যে আমাদের পরিবারের কোনো কেচ্ছা কোটে উঠুক। সংকল্প? হ্যাঁ হ্যাঁ প্রিয়ম, প্রিয়ম কথাটা কথাটা স্বার্থপরের মতো শোনালো, এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট কেন? তুই ওর স্বামী, আদেশ কর, তোর আদেশ মানতেও বাধ্য সংকল্প। তোমার তো খুব তেল বেড়েছে মেয়ে, একটা সামান্য রিকোয়েস্ট দিদিকে করতে পারছো না? দিদিকে ফোন করে বলতে পারছো না দিদি এসব ঝামেলা হাঁটা? যা হবার তা তো হয়ে গেছে প্রিয়ম, ওর তো কোনো ক্ষতি হয়নি। কে না কে বাজাজ, তার শাস্তি হবে। ওর প্রবলেমটা কিসে? চুপ করে আছো কেন? কথা বলো। তোমার দিদিকে বলো এই কেস থেকে সরে দাঁড়াতে। আমি পারবো না। তুমি পারবে না জেনে তোমার উপর শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল, কিন্তু ক্রাইসিসটা তো মানতে হবে। মা, কাগজে কলমে তোমাকে এই কোম্পানির অংশীদার করা হচ্ছে। আগামী দিনে তুমি হয়তো ডিরেক্টর হয়ে যেতে পারো। আমাদের কোম্পানির একটা খুব বড় শো আসতে চলেছে, খুব বড় ইভেন্ট, সারা কলকাতা ছেয়ে যাবে হোর্ডিং এ, প্রেসে সব জায়গায় থাকবে শুধু তোমার ছবি, এই ব্যানার্জি বাড়ির বউ এবং তুমি মডেল। প্রিয়ম, আমি সেটাও মেনে নিয়েছি, তুমি যা চাও তাই করো। আমি তোমার হাতে আমার সমস্ত দায়িত্ব সঁপে দিতে চাই। আমার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, শুধু শুধু এত বড় একটা ইভেন্ট, পুজোর আগে এরকম একটা ইভেন্টের মধ্যে প্লিজ প্রিয়ম, কোনো কেচ্ছা কাহিনী যেন কোনো পেপারে না বেরোয়। এতে আমাদের গুডউইল নষ্ট হবে, আমাদের রেপুটেশন নষ্ট হবে। প্লিজ তোমার দিদিকে একটা ফোন করো। মা, আমি কখনো তোমাকে কোনো অনুরোধ করিনি, আজকে অনুরোধ করছি, প্রথমবার। দেখো, এভাবে আমাদেরকে পিছিয়ে দিও না। বিদেশ থেকে কত ক্লায়েন্টস আসে, সেদিন কত ডেলিগেটস প্রেজেন্ট থাকে। প্লিজ তুমি বোঝো, বোঝার চেষ্টা করো। এতবার ধরে তোমার শাশুড়ি একটা কথা বলছে, তুমি বুঝতে পারছো না? বড় ঠেটা মেয়েটা, বড্ড ঠেটা। এই না, কথা বলো। আমি পারবো না। কথা বলো। বলো।
তুমি যাবে না? হ্যাঁ যাব। কি ভাবছো? না কিচ্ছু না, কিচ্ছু ভাবছি না, আপনি যান, আমি আসছি। আচ্ছা আচ্ছা। দিদি। হ্যালো, হ্যাঁ বোন বল। কি তুই এই কেসটা থেকে কোনোভাবেই। হ্যাঁ বোন, কি হয়েছে বল। সরবি না।